এটা আমি কি রান্না করলাম? তো হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি রান্না করব কুলের আচার। এখন তোমরা হয়তো ভাববে আমি এইটুকু কুল এত বড় গামলায় কেন নিয়েছি, কারণ ছোট গামলায় করে রোদে শুকাতে দিলে কুলগুলো তাড়াতাড়ি শুকায় না, আর কুলগুলো কিন্তু এরকম লাল টকটকে করেই শুকাতে হবে। নাও, অনেক কথা হয়েছে, এবার আমি কুলের বোটাগুলো ছাড়িয়ে নিই। এরপর 3বার ধুয়ে নিয়েছিলাম। আর এটা কি বলো তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছে, এটা পাটালি। এটাও কিন্তু আচারে দিতে হবে। আর এই মশলাগুলো সব আচারে লাগবে। আর এইখানে আছে কালো জিরে, ধনে, জিরে, মৌরি, পাঁচফোড়ন, গোলমরিচ আর শুকনা মরিচ। এরপর মশলাগুলো ভালো করে ভেজে নিয়ে আমার মা এখন শিলে গুঁড়ো করে নিচ্ছে। তারপর কড়াইতে গুড়গুলো জ্বালিয়ে নিতে হবে। তারপর কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে কুলগুলো ভালো করে ভেজে নিতে হবে। এরপর কুলের ওপর জ্বালানো গুড়গুলোও ঢেলে দিতে হবে। তারপর একটু তেঁতুল গোলা জলও দিয়ে দিতে, তারপর নাড়তে নাড়তে এরকম কালার চলে এলে ভাজা মশলাগুলো দিয়ে দিতে হবে। রেডি আমার টেস্টি কুলের আচার।